নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি গরমকালে সবার ফেভারিট কুলফি রেসিপি, যেটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম গ্যাস স্টোভ ওভেন ছাড়াই। এখানে আমি কোনো রকম মিল্কমেড বা ক্রিম ইউজ করিনি, আর কোনো রকম চিনি ইউজ করিনি, যেটা খুব সহজেই ইজি অ্যাভেলেবেল জিনিস দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন স্টার্ট করি আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি অ্যাড করছি 10টার মতো আমন্ড। তো এখানে আমি যে আমন্ডটা নিয়েছি, এটা আমি কোনো রকম আগে থেকে ভিজিয়ে রাখিনি, জাস্ট জলে ধুয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 10টার মতো কাজু। আর এখানে আমি অ্যাড করছি মিছরি। এটা চিনির থেকে অনেকটাই বেটার। আপনারা যদি মিছরি না থাকে তাহলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম জাফরান, আর দিয়ে দিচ্ছি এলাচ। একটু থেতো করে নিয়েছিলাম, সেটা আবার এতে দিয়ে দিচ্ছি মিক্সিতে। এগুলোকে দিয়ে আমি প্রথমে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন, খুব সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা অনেকদিন স্টোর করেও রেখে দিতে পারেন। তো আমি এখানে ইনস্ট্যান্টই করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড। এটা আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন, হোয়াইট ব্রেডও নিতে পারেন। তো আমি এখানে হোয়াইটই নিয়েছি, যেটা বাড়িতে মোটামুটি থাকে। তো এর ধারগুলোকে আমি কেটে নিয়ে 4টের মতো ব্রেড আমি এখানে ইউজ করছি। তো এগুলোকে একদম টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি অ্যাড করছি ফুল ক্রিম মিল্ক। তো এখানে ফুল ক্রিম মিল্ক যদি আপনাদের না থাকে, নর্মাল মিল্ক থাকে, আপনারা সেটাও কিন্তু অ্যাড করতে পারে। আমি এখানে 2 বাটির মতো, ধরুন চায়ের কাপের 1 কাপের মতো অ্যাড করছি। তো আপনার যদি ফুল ক্রিম না থাকে, নর্মাল মিল্ক দিয়ে দেবেন, আর তার সাথে একটু মিল্ক পাউডার অ্যাড করে দেবেন। তাহলে কুলপির যে ক্রিমি ব্যাপারটা সেটা পুরোপুরি চলে আসবে। এটা আমি 1 মিনিটের মতো ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে দেখুন একটা স্মুথ ব্যাটার হয়ে যাবে। মোটামুটি এরকম হয়ে যাবে, তখনই স্টপ করে দেবেন মিক্সিটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধের সর। আমি এটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ফুল ক্রিম মিল্ক থেকে এই সরটা তুলে নিয়েছি। আপনারা যদি মনে হয় যে সর নেই বাড়িতে, তখন এই জায়গায় আপনারা ফুল ক্রিম ইউজ করতে পারেন, যেটা বাজার চলতি ফুল ক্রিম হয়, যে কোনো ব্র্যান্ডের, সেটা নিয়ে নিতে পারেন। তো এটাকে আমি বন্ধ করে কিন্তু বেশিক্ষণ ঘোরাবো না, এই জন্য এটা লাস্টে অ্যাড করেছি। অবশ্যই ক্রিমটা কিন্তু লাস্টে অ্যাড করবেন, বা দুধের সর যেটা, কারণ এটা না হলে বেশিক্ষণ ঘোরালে কিন্তু এর যে ঘি বা বাটারি ভাবটা থাকে সেটা সেপারেট হয়ে যাবে, আর ভালো লাগবে না। তো এটা মানে বলতে গেলে আমি 30 সেকেন্ডের মতো ঘুরিয়েছি। ঘুরিয়ে এরকম দেখুন একটা আবার স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে, একদম ক্রিমি ব্যাপার চলে এসছে। এছাড়া আমি আর এখানে কিছু অ্যাড করব না। এবারে আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন, যে কোনো ছোটো টিফিন বক্স নিয়ে নিতে পারেন, কোনো পেপার কাপ নিয়ে নিতে পারেন, বা কোনো কুলফি মোল্ড থাকলে তো খুবই ভালো। তো আমি এটা পুরোপুরি এর মধ্যে ঢেলে দিচ্ছি। যেটুকু ব্যাটার আছে না, সবই এর মধ্যে দিয়ে দেবো। তো আমার এতটার মতো হয়ে গেছে। এবার এর উপরে একটু আখরোট আর কাজু বাদাম কুচি দিয়ে দিলাম, আর তার সাথে একটু জাফরানও দিয়ে দিলাম, তাতে দেখতে ভালো লাগবে। এবারে এটা দেখুন একদম ঘরোয়া উপকরণ দিয়ে ক্রিমি একটা কুলফি ব্যাটার তৈরি করে ফেলেছি। এবারে এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো প্লাস্টিক দিয়েও মুড়ে দিতে পারেন, দিয়ে একটা দড়ি বেঁধে দিতে পারেন। তো আমি এটাকে ভালো করে টাইট করে আটকে দিলাম। এবার এটাকে আমি ওভারনাইট রেখে দেবো। ওভারনাইট রাখার পর দেখিয়ে দিই আপনাদের কেমন দেখতে লাগছে। এটা একদম পারফেক্ট কুলফি তৈরি হয়ে গেছে। এরপরে কিন্তু আপনাকে আর বাজারে গিয়ে কুলফি কিনে নিয়ে আসতে হবে না। ঘরোয়া খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। এতে আপনাকে গ্যাস ওভেনও ইউজ করতে হচ্ছে না। বাড়িতে অতিথি এসে গেলেও আপনারা ঝটপট এটা বসিয়ে দিতে পারেন। তো এইভাবে একবার ট্রাই করে দেখুন, কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন। কিছুক্ষণ বাইরে এয়ারে থাকার পর এটা আস্তে আস্তে সার্ভ করবেন। তো আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ।